হ্যালো। তোমরা তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কি নিয়ে ভিডিওটা করছি, কি নিয়ে বলতে চলেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমিও কোনোদিন ভাবিনি যে এসব নিয়ে আমি কথা মুখ খুলবো, কারণ অনেক বড় বড় ক্রিয়েটাররা বা তোমরা অনেকের কাছ থেকেই আরও ডিটেলস ভালো করে জেনেছো। তাও আমার মনের কিছু কথা আর কি ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে যত নিউজ স্ক্রল করছি বেশি এগুলোই দেখতে পাচ্ছি, আর যত দেখছি যত জানছি সেজন্য বলার ইচ্ছেটাও আরও বেশি করে জেগে উঠেছে। তো যেহেতু আমি একটা মেয়ে, তাই এরকম শ্বশুরবাড়িতে প্রতিনিয়ত অনেক মেয়েই বিভিন্ন রকম ঘটনার শিকার হয় দিনের পর দিন। তাই তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করার জন্য আজকে আমি এই ভিডিওটা বানানো। চলো তোমরা দেখতে থাকো, আর কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। দিনের বেলায় কোন রকম স্পেস দিতই না, আবার মাঝরাতেও আসে। একদিন কি হলো, আমার হাজবেন্ড আর আমি রাত্রেবেলায় 12:30 বাজে লাইট ধরাইছি, এর মধ্যে দেখি ঠাস ঠাস করে দরজা বাড়ি দিই, লাঠি, দরজায় থাবা, পলাশ দরজা খোল, পলাশ দরজা খোল, পলাশ দরজা। আমার হাজবেন্ড বের হলো, বলে কি হয়েছে মা? বলে তোরে আমি 9টার দিকে ঘুম পাড়াই দিয়ে গেছি, তুই 12:30টার সময় লাইট জ্বালাই কি করি? যে মা আমি জ্বালাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গেছিল, ও লাইট জ্বালাই। এই পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা জীবিত থেকেও মৃত জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। মানুষের জীবনটা সত্যি বড় অদ্ভুত। শান্তিময় জীবন খোঁজ করার জন্য জীবনটাই কখনো কখনো ফুল স্টপ হয়ে যায়। আজকে পলাশের ভাইরা বলছে যে শাশুড়িরা এমনই হয়, তাদের সাথে নাকি মানিয়ে নিতে হয়। তাহলে তারা তাদের বউকে কেন এটা বোঝায়নি? তাদের তো ওই মায়ের তো 3টে ছেলে, তো কেন সেই একজনের কাছে এতদিন ছিল? আজকে তাদের কাছে তারা মাকে রাখবে কি না সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে, কারণ ওই মহিলা এতটাই ভয়ঙ্কর। শাশুড়িদের এমন ব্যবহারের শিকার হলে না পারে তার ছেলেটা সুখী হতে, না পারে বউটা সুখী হতে, মাঝখান থেকে দুজনের সম্পর্কটাই খারাপ হয়ে যায়। এখন সমাজে অনেকে বউকেই দোষ দেবে, আর একটা কথাতেই আছে না, একটা সিনেমার ডায়লগ আছে যে বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না। কিন্তু সে বউ হলেও তার আগে সে কিন্তু একটা মানুষ, সেও কোনো একটা বাবা মায়ের সন্তান, তারও জীবনের মূল্য আছে, নিজস্ব চাওয়া পাওয়া আছে, ইচ্ছে অনিচ্ছে আছে। কিন্তু কিছু কিছু শ্বশুরবাড়ির ব্যবহারের কারণে সেই মেয়েটিকে অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আজকে পলাশের মা তো ছেলেকে এক মুহূর্ত একা ছাড়তো না, বউয়ের সাথে সময় কাটাতে দিত না। এখন তাহলে হিসেব মতো দেখতে গেলে পলাশের সাথে তাকেও কিন্তু কবরে যাওয়াটা দরকার ছিল। ছেলেকে যেহেতু স্পেস দিতে চাইতো না, তাহলে ছেলেদের বিয়ে দেয় কেন এইসব মহিলারা? বুঝি না সেটাই। আঁচলে বেঁধে রাখুক না সারা জীবন, বিয়ে করে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার তো তাদের নেই, কারোর নেই। এই ধরনের মহিলারা সত্যি সমাজে একদম ভয়ঙ্কর। আর এরা ছেলের বিয়ে দেওয়ার আগে আমার মনে হয় ছেলের সাথে ভালো করে একটু আলোচনা করে নেওয়া দরকার ছিল, কারণ মাঝখান থেকে অন্য একটা বাড়ির মেয়ের জীবনটা নষ্ট হয়ে যায়, আর তার সাথে ছেলেটাও কোন দিকে যাবে ভেবে পায় না। একদিকে মা আর একদিকে বউ, দুজনেই তো ছেলেটার জীবনে সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই না? একদিকে মায়ের ভালোবাসাও অবশ্যই তার জীবনে দরকার, আর একদিকে বউয়ের ভালোবাসাও অবশ্যই দরকার। তো দুদিক সামলাতে গিয়ে ছেলেটার জীবনটাও নষ্ট হয়ে যায় আর মেয়েটার জীবনটাও নষ্ট হয়ে যায় এই সব শাশুড়িদের কারণে। আর শাশুড়িরাও তো একদিন বিয়ে করেছিল, তাদের সন্তান এসেছে, তাহলে তারা আজকে ছেলের ব্যাপারে কেন এতটা ভয়ঙ্কর হতে পারে আমি সেটাই বুঝতে পারি না। একটু ভেবে দেখো তোমরা, নতুন দম্পতি বিয়ের পরে হানিমুন যাচ্ছে না, শুধু বর কনে যাচ্ছে না, তাদের সাথে যাচ্ছে বরের মা, কনের শাশুড়ি মা। এমনকি শাশুড়ি মা গিয়ে বলেন যে 2টো রুম নেবার কোনো দরকার নেই, একটা রুমে 2টো বেড থাকলেই হবে, আমি ছোটটায় থাকবো আর তোরা বড়টায় থাক। ভাবো, এরকম করলে কোনো মেয়ে কতদিন সহ্য করবে? এরকম শাশুড়ি যেন সত্যি কারো ভাগ্যে না জোটে। এরকম শাশুড়ি যাদের কপালে জুটবে তাদের কপালে জাস্ট জীবনটা পুরো দুর্বিষহ হয়ে যাবে। কারণ যেখানে শাশুড়ি মার এটা মেনে নিতে পারে না যে তার ছেলে বউর সাথে 2টো কথা বলবে, গল্প করবে, ঘুরতে যাবে, বা ছেলে তার বউয়ের হাতে রান্না খাবে, এমনকি হানিমুনে যাচ্ছে, সেখানেও যেই শাশুড়ি মা যেতে পারেন, তাহলে ভাবো এই রকম শাশুড়ি মা যার কপালে জুটবে তার সত্যি জীবন দুর্বিষহ। আর পলাশ সাহা তার নিজের জীবন দিয়ে
দিয়ে একটা সমাজের কাছেও বার্তা দিয়ে গেল যে বিয়ে হওয়ার আগে ছেলে তার মায়ের সাথে প্লাস যাকে বিয়ে করবে তার সাথে যেন ভালোভাবে খোলাখুলি একটু আলোচনা করে নেয় যে কে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে কি না পারবে। আর যা হবার কিন্তু সেটা বিয়ের আগেই মানে আলোচনা করে নিলে ভালো হয়, কারণ একবার বিয়ে হয়ে গেলে সেটা আর খণ্ডানো যাবে না। যতই সমস্যা হোক না কেন মাঝখান থেকে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। শাশুড়ি তার মতো করে থাকবে, কিন্তু ছেলে আর মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তবে পলাশ সাহার মৃত্যুর জন্য সে দায়ী নিজেই। পুরুষ তো সে যে মা এবং বউ দুজনকেই সমানভাবে মেনটেন করে চলতে জানে, ভালো রাখতে জানে। পরিবারে এরকম অশান্তি লেগেই থাকে, কিন্তু সে মায়ের মুখের ওপরে কিছু বলতে না পেরে নিজের জীবনটা শেষ করে দিল, একবারও তার বউয়ের কথা ভাবলো না। এখন মেয়েটার সারা জীবন কিভাবে কাটবে সে একবারও ভাবলো না তার বউয়ের কথাটা। যাই হোক, এরকম অনেক কথাই মনে আসছে। আর আমরা মেয়েরাই জানি যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে সে কি চায় না চায়, একটা মেয়ে মানে এটা ভালো করে রিয়েলাইজ করতে পারবে। আর এই আর কি, কিছু কথা এরকম মনের মধ্যে কদিন ধরেই জমা হচ্ছিল, মানে কিছু কাউকে বলতে পারছিলাম না, শেয়ার করতে ইচ্ছে হচ্ছিল, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। এই আর কি, চলো।